দালালরা এদেরকে কার্যত আমাদের বিভিন্ন রকমের ভারতীয় ডকুমেন্ট বানিয়ে দিল, তাদের পানিশমেন্টের ব্যবস্থা করলো না আমাদের দেশের একটিও কোনো সংস্থা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগের দিন আলোচনা করেছি, আজকে আমি বেশি বলবো না এ নিয়ে। আমার শুধু একটাই বক্তব্য, আপনারা মাথায় রাখবেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একাদশটা প্রশ্ন করছেন সেটা করবেন না। তার কারণ হচ্ছে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতৃত্বদের এইরকম ভাবে এই যা ইচ্ছা তাই করে গেছেন, এতদিন নজরদারি নেই, দায়বদ্ধতা এটা অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের। আমি আপনাদের সামনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের গুরুত্বটা যদি বলি, আপনারা আটকে উঠবেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন, গতকাল রাত্রিরে ফোন করেছিলেন নাকি, পরিবারের সঙ্গে কথা বললেন, ফোন করলেন, 1 লক্ষ টাকা পাঠিয়ে দিলেন। একজন একজন বিএলও করতে করতে রাত থেকে ইনভার্সন ফর্ম ওইগুলো করতে, অনলাইনে ফিল আপ করতে করতে তিনি অসুস্থ হয়েছে, তার মাথায় রক্তক্ষরণ হয়েছে। কত বিএলও পশ্চিমবঙ্গে কাজ করছে, আমার কাছে এই মুহূর্তে ততটা আমি নিয়ে এসে আজকে প্রবলেম হবে না। এত বড় সংখ্যার মধ্যে কেউ কেউ অসুস্থ হবেন এটা কেউ দাবি করতে পারে? কিন্তু দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি একজন বিএলওর অসুস্থতা হওয়ার খবরে 1 লক্ষ টাকা পাঠিয়ে দেন, আমার আপনার পরের টাকা আমাকে আপনাকে জিজ্ঞাসা দিয়েছিলাম, সেই দিনই আমরা অটো ডেবিটের পারমিশন দিয়ে দিয়েছিলাম আমাদের অ্যাকাউন্টগুলো থেকে, তিনি ইচ্ছা মতো করে তিনি করতে পারেন। কিন্তু আমরা কি এগ্রি? তার কারণ হচ্ছে আজকে এই ঘটনাতে আপনি বুঝতে পারছেন কি ভয়ানক খেলা হবে, যে সমস্ত বিএলওরা যারা অসৎ উদ্দেশ্যে, যারা তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের বিএলওরা ভালোভাবে কাজ করছেন, শুভেন্দু অধিকারী এসে কথা বললেন, কিন্তু যে সমস্ত বিএলওরা অসৎ উদ্দেশ্যে কাজ করছেন, শাসক দলের ঘনিষ্ঠ হলে এইটা ইনফর্ম করে বলবেন যে আমি এসআইআরে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে গেছি, একজন মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ 1 লক্ষ টাকা পাঠিয়ে দেবেন।